যদি আপনি ঐক্যশ্রী প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ঐক্যশ্রী প্রকল্প কি এবং এই প্রকল্প কিভাবে আপনি আবেদন করতে পারবেন এবং সাথে আপনি কি কি এখানে সুযোগ সুবিধা পাবেন, কি পরিবেশ পাবেন, আপনি পরিষেবা পাবেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখ। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। অন্তত ভিডিওটা ফুল দেখবে। ঐক্যশ্রী প্রকল্প হলো একটা নির্দিষ্ট প্রকল্প যেখানে হিন্দু ছাড়া সমস্ত ধর্মীয় স্থানে যারা থাকেন না, ধর্মীয় আলাদা হিন্দু ছাড়া আলাদা আলাদা রিলিজিয়নে যারা রয়েছেন তাদের জন্য এখানে ঐক্যশ্রী প্রকল্পটি। এখানে কি বলেছে আমরা দেখি। ঐক্যশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে পরিচালিত একটি বৃত্তি প্রকল্প, যার মূল উদ্দেশ্য সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং স্বীকৃত বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ের শিক্ষার্থীর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। মানে এই বিষয়টা আপনাদের বোঝা হয়ে গেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, এদের জন্য একটা বড় স্কলারশিপ দিতে চলেছে। এবং এটার আবেদন করার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা আমি একটু দেখে নিন। এই প্রকল্পের আওতায় প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাস্ট মিন্স স্কলারশিপ প্রদান করে হয়। আবেদন করার জন্য সাধারণত আধার কার্ড, ব্যাংকের পাসবুক, আয়ের জেরক্স, পূর্ববর্তী পরীক্ষার মার্কস, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত নথি, পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি লাগে। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হয়। আবেদনের সঠিক তথ্য প্রদান, প্রয়োজনীয় নথি আপলোড এবং নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। আপাতত এই ওয়েবসাইটটা কিন্তু খুলছে না। আপনি যখন খুলতে যাবেন তখন কিন্তু খুলবে না এই ওয়েবসাইটটা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে যারা মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি সম্প্রদায়ের যারা রয়েছেন শিক্ষার্থীরা, তাদের ভালো মার্ক বা ভালো পড়াশোনা করে ভালো নাম্বার পেয়েছেন মাদ্রাসা থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, তারা কিন্তু সরকারের একটা বেনিফিট পাবে, সেটা হলো স্কলারশিপ। তো তার জন্য তোমাদের কি করতে হবে? অনলাইনে আবেদন করতে হবে। যেখানে অনলাইনে যে নথিপত্র লাগবে সেগুলো হলো মেরিট কাস্ট মিন্স স্কলারশিপ প্রদান করার জন্য, আবেদন করার জন্য সাধারণত আধার কার্ড, ব্যাংকের পাসবুক, আয়ের জেরক্স, মূল পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত নথি, পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য প্রয়োজন নথি লাগে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চান বা আবেদন করতে চাইছেন তাদের জন্য আমি আপনার অপরচুনিটি দিচ্ছি, ভিডিওটা দেখুন। আশা করছি এই মাসের মধ্যে এই ওয়েবসাইট খুলে যাবে, তখন থেকে কিন্তু আবেদন শুরু হবে।